সিদ্ধ আলু আর আটা দিয়ে যে এত সুন্দর এত মজার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় বন্ধুরা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ইফতার রেসিপিটা। আশা করছি সবার অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটা সবসময়ের মতো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন সবাই দেখে নেওয়া যাক এবং সবাই একটি লাইক দিয়ে অবশ্যই এই রেসিপিটাতে সাথে থাকবেন। ফার্স্টে এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি এবং এখানে আজকে আমি 2 কাপ আটা দিয়ে এই নাস্তাটাকে তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আমাদের রেগুলারলি ঘরে কিন্তু আটাটাই অ্যাভেলেবেল থাকে, এই জন্যই আমি আটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো। এখানে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে সরিষার তেলও অ্যাড করে দিতে পারেন। এখন আমি এই আটাটাকে এইভাবেই ভালো করে মেখে নিব এবং ফলো করবেন যাতে এইভাবেই মুঠি পেকে আসে। আমার বাড়িটা রোড সাইডে, এই জন্য খুবই শব্দ হয়, এই জন্য আপনাদের সবার কাছে কিন্তু আমি ক্ষমা প্রার্থী। এখন এখানে আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নিব, কারণ ঠান্ডা পানি দিয়ে কিন্তু মাখতে গেলে ডোটা কিন্তু প্রচণ্ড পরিমাণ শক্ত হয়ে আসবে। এখানে যখন হালকা গরম পানি দিয়ে ডোটাকে মাখবেন দেখবেন অনেকটা পরিমাণ সফট হয়ে যাবে। ডোটাকে এরকম মেখে নিয়ে এখন আমি একটু তেল দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে রাখবো, তাহলে কিন্তু ডোটা অনেকটা পরিমাণ সফট থাকবে। এবং এটাকে মেখে কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি এই ফাঁকে আলুটাকে আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের গোটা আলু সিদ্ধ করে নিয়েছি এবং আলুটাকে সিদ্ধ করে একটু হালকা পিস পিস করে নিয়েছি, যাতে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে সুবিধা হয়। ভিডিওটা এ পর্যন্ত দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, সবার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, একটি ছোট্ট লাইক দিয়ে রেসিপিটা দেখে নেবেন। এখানে আমি 4টে মরিচ কুচি এবং সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি এবং হাফ চা চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করে দিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাসার বাচ্চারা খাবে, তো এই জন্য আমি চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করলাম, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। ঝালটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। তো এবার খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে আলুটার সাথে এই সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে যায়। তো দেখুন বন্ধুরা, আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি আটার ডো এভাবে পাতলা করে দেখাচ্ছি। আমি আটাটাকে ছোট ছোট টুকরো করে দেখাচ্ছি না, কারণ সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় বন্ধুরা, যেটা আপনাদের দেখতে অনেক সমস্যা হয়। এই জন্য এভাবেই আমি ছোট একটি লেচি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দেখুন বন্ধুরা, এভাবে আলুর পুরটাকে আমি দিয়ে দিচ্ছি, কারণ আটা আর আলু একসাথে ম্যাশ করে নিতে পারেন, কিন্তু এতে অনেকটা স্টিকি ভাব চলে আসে। আর এভাবে যখন পুরটাকে ভিতরে দিয়ে নেবেন বন্ধুরা, তখন কিন্তু এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগবে। সো দেখুন বন্ধুরা, এভাবে আমি চেপে চেপে এটাকে লক করে দিচ্ছি এবং মাঝখানেরটা একটু মোটা রাখছি, কারণ মাঝখানেই তো পুরটা আমি দিয়েছি, এই জন্য সাইডে আমি এভাবেই চেপে চেপে দিচ্ছি। সো দেখুন বন্ধুরা, একটা আমি তৈরি করে নিয়েছি। আবারও আপনাদের দেখার বোঝার সুবিধার্থে আর একটা আমি এভাবেই দেখাচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আর ভিডিওটা দেখার পর্যায়ে
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সো দেখুন বন্ধুরা, এইভাবেই আমার তৈরি করে নেওয়া হয়ে যাচ্ছে এবং তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে এতটা দুর্দান্ত সুস্বাদু যে আপনাদের বিকালের চায়ের সাথেও কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন এবং চায়ের জন্য খুব সুন্দর একটি নাস্তা। এবং বাসায় যখন অতিথি আসবে তখন কিন্তু ঝটপট এই নাস্তাটা তৈরি করে অতিথিকেও খাওয়াতে পারবেন। এখন আমি এইভাবেই আমি ফিরি বেলুনে এইভাবে আমি হালকা একটু চাপ দিয়ে জাস্ট হালকা একটু চাপ দিয়ে একটু বড় করে নিব। বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরের পুরটা কিন্তু একদম বের হয়ে আসবে। জাস্ট হালকা চাপ দিয়ে চারকোনা করে এইভাবে গোল গোল করে আমি বেলে নিয়েছি। আমার পরিবারের সদস্য কম বলে এখানে আমি কম তৈরি করে নিয়েছি। এখন আমি কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে নিচ্ছি এবং তেলটা যখন একটু বেশ গরম হয়ে আসবে বন্ধুরা, তখন আপনারা এই নাস্তাটাকে দিয়ে দিতে পারেন। তো আমি এখন এটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, কি সুন্দর পরিমাণ ফুলে উঠছে এবং এতটা সুন্দর পরিমাণ ক্রিস্পি এবং খাস্তা হয়েছিল বন্ধুরা, খেতে তো অসম্ভব মজা হয়েছিল। একবার এইভাবে ট্রাই করে দেখুন। আপনাদের বিকালের নাস্তায় বা ইফতারে কিন্তু ওই একঘেয়েমি কিন্তু আমাদের ছোলা ভাজা পোড়া খেতে খেতে কিন্তু একটা বোরিং হয়ে যায়। এভাবে একটু ডিফারেন্ট কিছু তৈরি করলে পরিবারের সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে এবং খেতেও কিন্তু অসম্ভব পরিমাণ মজাদার একটি ইফতার রেসিপি এবং সন্ধ্যার সময় একটি খুব সুন্দর একটি নাস্তা রেসিপি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলা ভেজে নিয়েছি এবং আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয়, কতটা মজাদার একটি নাস্তা রেসিপি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরিবার এবং বন্ধুদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।